হাদিসের দলিল অনুযায়ী আমরা জানতে পারি যার হাত দ্বারা একজন ভাই কষ্ট পাবে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে? প্রকৃত মুসলমান হতে পারবে? যার জবান দ্বারা একজন ভাই কষ্ট পাবে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে না। তাহলে আপনার হাত দ্বারা যে আমরা কষ্ট পাচ্ছি, আপনি যে আমরা মিলাদুন্নবী করার কারণে আক্রমণ করলেন, আমাদেরকে মারলেন, ধরলেন, আমাদের উপর আক্রমণ করলেন, তাদের হাত দ্বারা আমরা কষ্ট পেয়েছি কিনা? কষ্ট পেয়েছি। তো হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারলাম তারা কিন্তু মুসলমানও হতে পারে, তারা মুসলমান হয় নাই, এখন অমুসলিম, আর এইদিকে আমরা মিলাদুন্নবী করলে তারা সেগুলোর বিরোধিতা করতে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগে মুসলমান হন, আপনাদের হাত থেকে অন্য একজন মুসলমান ভাইকে আপনারা নিরাপত্তা দিন, আপনাদের জবান থেকে অন্য মুসলমান ভাইকে আপনারা নিরাপত্তা নিশ্চিত করুন, আপনারা মুসলমান হন, এরপরে আপনারা আমাদের সাথে কথা বলতে আসুন। ঠিক কিনা বলেন? আমরা তো অন্তত কাউকে হামলা করি না, আমাদের জবান দ্বারা কাউকে কষ্ট দিই না, ঠিক কিনা? সেজন্য আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা নবীর পাগল এবং আমরা প্রকৃত মুসলমান, এটা নবী হাদিসে মুবারকে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মিলাদ যে আমরা পালন করি, নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? কে কে খুশি আছেন হাত তুলেন। নবীর আগমনে কে কে খুশি আছেন হাত তুলেন। নারে তাকবীর। আর একটা আওয়াজ বলুন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মিলাদুন নবী। এটা আমরা করতে চাই কি চাই না? নবীকে পেয়ে আমরা খুশি। এক শ্রেণীর লোক আছে যারা নবীকে পেয়ে বেজার, নবীকে পেয়ে অখুশি, ঠিক না বলেন? তো যারা নবীকে পেয়ে অখুশি হয়ে যায় তাদের কিছু আলামত আছে। নবীকে পেয়ে খুশি কে হবে? নবী তো কারোর জন্য গজব না, নবী হচ্ছেন কি রহমত। বলেন কি? নবী আমাদের জন্য কি রহমত। নবী আল্লাহর 18,000 মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? নবীকে পেয়ে আমরা খুশি, কিন্তু একজন আছে যে নবীর আগমনে অখুশি হয়েছিল, ঠিক না বলেন? একজন আছে না? সে কে? মিস্টার ইবলিস। বলেন কে? মিস্টার ইবলিস। যখন আমার নবীর আগমন হয়েছে, নবী যখন শুভ আগমন করেছেন, শয়তান কিন্তু খুব জোরে সোরে কান্নাকাটি করেছিল। আপনারা কি সেটা জানেন? জানেন, অনেকে শুনেছেন, ঠিক না বলেন? শয়তান 4 বার কান্নাকাটি করেছিল। আমি ওইদিকে যাচ্ছি না, শুধুমাত্র একটাই বলবো, কারণ সময় সংক্ষিপ্ত। শয়তান যখন নবীর আগমন হয়েছে, শয়তান খুব জোরে সোরে কান্নাকাটি করেছিল। কারণ কি জানেন? শয়তান চিন্তা করছে আমি এতদিন মানুষকে ধোঁকা দিয়েছি, মানুষকে নামাজ থেকে বিরত রেখেছি, কোরআন থেকে দূরে রেখেছি, জিকির আজকার থেকে দূরে রেখেছি, আল্লাহর ইবাদত থেকে দূরে রেখেছি, কিন্তু এখন তো দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমার ব্যবসার মধ্যে লস হবে। ব্যবসায় কি হবে? লস হবে, ঠিক না বলেন? এর প্রমাণ আমরা পেয়েছি কিনা? পেয়েছি। আমার নবীর আগমনের পরে আমার নবীর অনেকগুলো মুআজিজা আছে। আমি দাওয়াতের দিকে যাচ্ছি না, আমার নবী যে দাওয়াত দিয়েছেন এটা তো অনেক মহাসাগর, ওইদিকে আমি যাচ্ছি না। আমার নবীর চেহারা মুবারক, নূরানি চেহারা মুবারক দেখে দেখে অনেক কাফের বেঈমান তারা ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর এভাবে অনেকগুলো মুআজিজা দেখে বড় বড় বেঈমানরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো শয়তান বলছে আমার ব্যবসায় কি হবে? লস হবে, কারণ রহমাতুল লিল আলামিন চলে এসেছেন। তো তার ব্যবসায় যে লস হবে, সে যে মানুষকে ধোঁকা দিতে পারবে না, সেই চিন্তায় সে জোরে সোরে কি করেছিল? কান্নাকাটি করেছিল। তো আজকেও কিছু কিছু ব্যক্তি আছে তারা কান্নাকাটি করে এজন্য যে নবীর মিলাদ হলে মানুষ ভালো পথে আসবে, নবীর মিলাদ হলে মানুষ নবীর আদর্শের দিকে ছুটে আসবে, নবীর মিলাদ হলে মানুষ নবীর আদর্শকে অনুসরণ করবে। এই চিন্তাগুলো তাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। সেজন্য আজকে যারা কান্নাকাটি করে, আজকে যারা নবীর মিলাদ আসলে তাদের মুখ মলিন হয়ে যায়, আমরা নিশ্চিত করে বলতে পারি তারা হচ্ছে মিস্টার ইবলিসের উত্তরসূরি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন?